তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর 2। এই ছবিটা ভীষণ বড় সমস্যা। এই ছবিটার ব্যানের ডাক এসছে। এই ছবিটার আগেনস্টে পুলিশ কমপ্লেন হয়েছে। মেকার্সদেরকে সমক্ষে এসে ক্ষমা চাইতে হবে, এমনটাই দাবি। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই ছবিটার সিকোয়েন্স রয়েছে যেখানে আর মাধবন এবং রণবীর সিং এর ফার্স্ট কনভারসেশনটা, সেখানে শিখদের যে পবিত্র গুরবাণী সেটা সে পাঠ করবে। আর মাধবনের ক্যারেক্টারটা, ওই যে পূর্জা পূর্জা কাটমারে, ওই যে পোর্শনটা, ওই জায়গাটা। এবার তাদের দাবি হচ্ছে, অডিয়েন্সের দাবি হচ্ছে, সেই পোর্শনটা যখন হয় তখন আর মাধবনের ক্যারেক্টারটা সে পুরো পোর্শনে স্মোক করতে করতে তাদের পবিত্র গুরবাণী পাঠ করে, যেটা তাদের সেন্টিমেন্ট হার্ট হয়েছে। এবং তারপরে শিবসেনার শিন্ডে গোষ্ঠী তারা এই প্রতিবাদে নামে যে মেকার্সদেরকে এই যে পোর্শনটা সেটা সিনেমা থেকে বাদ দিতে হবে, না হলে সেটাকে অন্যভাবে দেখাতে হবে। আদারওয়াইজ তারা এই ছবিটার ব্যানের দাবি করছে, ছবিটার আগে তারা কেস ফাইলও করে। এবার আর মাধবন ভিডিও করে বলেছে যে এই যে পবিত্র গুরবানি পাঠ তার আগেই সে মানে সিগারেটটা ক্যাশ করে দেয় এবং সেই সময় সে স্মোক করে না। তবে যদিও কারো এটা খারাপ লেগে থাকে, তারা তার জন্য ক্ষমা চেয়েছে এবং আদিত্যধার সেটা সময় তাকে বলেছিল যে আগেই সিগারেটটা নিভিয়ে দিতে, সেটাই সে করেছে। এবার দেখার এই বিষয়টা কি এখানেই থেমে যায়, তার কারণ এটা নিয়ে কিন্তু বিশাল বড় একটা কন্ট্রোভার্সি হতে চলেছে। দেখার এই বিষয়টা পরবর্তী সময় সমাধান এটা হয় কিনা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে জুলাই মাস থেকে অজয় দেবগন একটা হরর ছবিতে যুক্ত হতে চলেছে, যেই ছবিটার টাইটেল হচ্ছে গৃহপ্রবেশ। বাংলাতে একটা গৃহপ্রবেশ নামে মৈনাক ভূমিকার হরর ছবি এসেছে। এটা ওটার একেবারেই রিমেক নয়। অজয় দেবগন এই হরর ছবিটার পার্ট হচ্ছে। দেখার এই ছবিটা হয় কেমন এবং ছবিটা কি বক্স অফিসে একটা ব্যাপক রান নেয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর 2 নিজের প্রথম সোমবার একটা হিউজ নম্বর এনেছে। ছবিটা প্রায় 58 থেকে 60 কোটি টাকার কালেকশন করেছে। ব্যাপক ব্যাপক নম্বর। আচ্ছা আচ্ছা বড় ছবি রবিবার দিনই কালেকশন হয় না, এটা এই ছবিটা ধুরন্ধর 2 এর সোমবারের কালেকশন। দুর্ধর্ষ। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার সে রিসেন্ট একটা ইন্টারাকশনে জানিয়েছে তার কোনো ইনসিকিউরিটি নেই গোলমাল 5-এ সে হিরো নয় বলে। অজয় দেবগন সেই ছবিটার মেন হিরো এবং অক্ষয় কুমার কখনোই গোলমাল 5-এর হিরো নয়। যখন টিজারটা আসে মানে অ্যানাউন্সমেন্টটা হয়, তারপর থেকেই অক্ষয় সেই হিরো এমনটা লোকে ভেবে ফেলেছে। অক্ষয়ের স্ক্রিন অন টাইম ছবিতে কম, সে সেই ছবি দ্বারা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে, কিন্তু সে এই পুরোপুরি স্টেটমেন্টটা জানিয়েছে ছবি হিরো কিন্তু অজয় দেবগনই এবং সেটা নিয়ে তার কোনো বিন্দুমাত্র কোনো ইনসিকিউরিটি নেই। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আদিত্যধর এবং রাম গোপাল বর্মা তারা একসাথে কোলাবরেট করতে চলেছে। আদিত্যধর সেই ছবিটা ব্যাকিং করবে, রামু ছবিটা বানাবে। এই ছবিটা সিন্ডিকেট নিয়ে এবং ছবিতে বলিউড এবং সাউথের বহু বড় বড় অ্যাক্ট্রেস থাকতে চলেছে। দেখার রাম গোপাল বর্মার হাত থেকে কি আমরা একটা ভালো ছবি এত বছর পর পাই, দেখার সেটা সম্ভব হয় কি। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দৃশ্যম 3 আমাদের মোহনলালওয়ালা মালায়ালাম ভার্সন, সেই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 21শে মে। দেখার এই ছবিটা কি বক্স অফিসে একটা দারুণ নম্বর আনতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে এই যে আরকে ফিল্মস, মানে হচ্ছে আমাদের রাজ কাপুর ফিল্মস, সেটা রিভাইভ হবে। রণবীর কাপুর নিজে একটা ছবি ডিরেক্ট করবে, আয়ন মুখার্জির সাথে তার এত বছর পর কোলাবোরেশন, সেটাও আরকে ফিল্মসের আন্ডারে হবে। এই যা জিনিসপত্র শোনা গিয়েছিল সেটা নিয়ে করিনা কাপুর কিছু জানিয়েছে। করিনা কাপুর বলেছে বর্তমানে ভারতবর্ষের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম হচ্ছে রণবীর কাপুর। রণবীর তার অ্যাক্টিং কেরিয়ার নিয়ে ভীষণ ফোকাসড এবং সেটাতেই সে সময় দিচ্ছে, সেটা করতেই সে ভালোবাসে। তো আরকে ফিল্মস রিভাইভ হচ্ছে না, যা শোনা গেছিল সেটা আপাতত হচ্ছে না। তো রাজ কাপুর ফিল্মস সেটা আপাতত কোনো ছবি প্রডিউস করবে না, সেটা আপাতত স্থগিত। দেখার পরবর্তী সময় সেটা হতে দেখা যায় কিনা। ভূত বাংলা এই ছবিটা ইউএ সার্টিফাইড হয়েছে এবং আজকের অন্তিম যেটা আপডেট, রামায়ণের সাকসেসের উপর ডিপেন্ড করবে মহাবতার ছবিটা কি আরো বড় স্কেলে যাবে বা রামায়ণের স্কেলে যাবে কিনা। ম্যাডক ফিল্মসের কর্ণধর সে রিসেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছে যে রামায়ণ ছবিটা সেই ছবিটার সাকসেসের ওপর, সেই ছবিটা অডিয়েন্স কি লেভেলে অ্যাকসেপ্ট করে তার ওপরই তারা মহাবতারকে আরো গ্র্যান্ড ওয়াইজ নিয়ে যাবে। যখন তারা ছাবা বানাচ্ছিল ভিকি কৌশলের সাথে, অনেকে তাদেরকে বলেছিল যে এরকম হিস্টোরিক ছবি যেটা কখনো লক্ষ্মণ উটেকার বানায়নি বা তারা এরকম হিস্টোরিক কিছু বানায়নি, তাদের কাছে প্রিভিয়াস কোনো কিছু নেই যেটা দেখিয়ে লোককে দেখাবে আমরা এরকম কিছু ট্রাই করছি, অনেকেই তাদেরকে বানাতে বারণ করছিল। বাট তারা ছাওয়া বানিয়েছে এবং ছাওয়া একটা ম্যাসিভ সাকসেস এনেছে। এবার মহাবতার ছবিটা ছাওয়ার থেকে 5-6 গুণ বড়। ভিকি কৌশল যেরকমভাবে ছবিতে প্রেজেন্ট হবে সেটা একদম আনএক্সপেক্টেড এবং ভিজুয়ালস যা জিনিসপত্র তারা দেখানোর চেষ্টা করছে সেটা ছাওয়ার থেকে 6 টাইম হায়ার। এবার বিষয়টা হচ্ছে তারা সেটাকে আরো গ্র্যান্ড স্কেলে আনতে চায়, যে ওয়ার্ল্ড ওয়াইড এমন একটা ছবি, এমন কিছু যেটা দেখে অডিয়েন্সের তাক লেগে যাবে।
কিন্তু সেটার জন্য তারা অপেক্ষা করবে রামায়ণের ওপর। এবার দেখার মানে এই বিষয়টা খুব অদ্ভুত যে রামায়ণ সাকসেস পেলে আমরা বড় ছবি করব, রামায়ণ যদি সাকসেস না পায় তাহলে আমরা মহাভারতকে ছোট করব, বা ঠিক আছে আমরা সেটাকে আর বড় করব না। তোমরা নিজেদের প্রোডাক্টের পটেনশিয়াল দেখো না, লোকেরটা কেন দেখছো? তো এই ছিল আজকের ভিডিওতে। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে ঠিক।